দুঃখে আমার বুক ফেটে যায় কি করব, তারপরেও বুক ফাটলেও কিছু তো খুশি আছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। আমরা এবছর সামার কেউই পাইনি, সবাই জানি। তারপরেও যখনই দেখেছি একটু বৃষ্টি গিয়ে হালকা একটু সূর্যটি হেসেছে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কিছুটা প্ল্যান প্রোগ্রাম করেছি। তো সেই পারপোসে আজ আমরা এসেছি বোর্নমাউথ। কেন দুঃখে বুক ফেটে যায়, সকালবেলা দেখলাম যে একটু রোদ উঠেছে 9টার দিকে, তাই আমরা বোর্নমাউথ এসেছি। আসতে আসতে এই গাড়িতে দেখলাম যে আবার বৃষ্টিও হচ্ছে, ওয়েদারটি একেবারেই ডাম। তারপরেও যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, আজকের এই দিনটি নিজেদের মেমোরি বুকে আমরা ক্যাপচার করে রাখতে চাচ্ছি আর ছোট্ট এই দিনটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের এই দিনটি যে আমরা কিভাবে বাচ্চা কাচ্চা নিয়ে কাটাচ্ছি। যেহেতু আমাদের কোনো প্ল্যান প্রিপারেশন ছিল না, গতকালকেই আমার ভাতিজি ডলি চলে গেছে, তো হঠাৎ করে ওয়েদারটি একটু ভালো দেখাতে ভাবলাম যে আজকে আসবো। এই যে আমাদের সব টোল টপ্পর, এটার ভিতরে আমরা কোনো পার্টি বা কোনো চাদর কোনো কিছুই নিয়ে আসিনি। গ্যারেজে হাতের সামনে দুটি আমরা চেয়ার পেয়েছি, তা নিয়েছি। একটু বাস্কেট নিয়েছি, আবার এই যে দুটি শাবল নিয়েছি। খাবারের হালকা পাতলা কিছু জিনিস আমরা এখানেই নিয়েছি। আর ওই যে দেখাচ্ছি ওয়েদার খুবই খারাপ, আমার তো ঠান্ডা লাগছে, আমি সোয়েটার পরেছি, আমেনাও সোয়েটার নিয়ে এসেছে। তারপরেও এই যে দেখুন বাপ আর ছেলে মেয়ে ওরা পানিতে নেমেছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। ওই যে আমাদের আমেনা বুড়িকে দেখা যাচ্ছে, কিন্তু ঠান্ডায় আমেনা বোধহয় নামতেও চাচ্ছে না। কি করার, এই ওয়েদার ছাড়া আসলে এর থেকে ভালো ওয়েদার আমরা সামারে এবছর আশাই করতে পারিনি। এবছর সামার বলতে যে জিনিসটি আমরা বুঝেছি তা হচ্ছে বৃষ্টি হবে না। এবছর সামার বলতে আমরা বুঝেছি যে বৃষ্টি হবে না। বৃষ্টি হবে না মানেই হচ্ছে সামার এত ওয়ার্স সামার আমি তো এই 17-18 বছরে ইংল্যান্ডের লাইফে কখনোই দেখিনি। তারপরে এন্ড অফ দ্য ডে আল্লাহর অশেষ মেহেরবানি যে আজ অন্তত বৃষ্টি নেই। এই একটি দিন বাচ্চা কাচ্চার সাথে আমরা আসতে পেরেছি, কারণ 6 উইক সামার হলেও আমরা তেমন কিছুই করতে পারিনি। তো চলুন আজ আমরা বোর্নমাউথ এসেছি। যারা আগে পরে এসেছে তারা তো জানেনি, আর যারা আসেননি, বোর্নমাউথ ইটস এ হিউজ বিচ, অল ওভার অল সাইড। আমরা পিয়ার সাইডে এসেছি। আপনাদের যে যার যার মতন এখানে এসে এই পাশ ওই পাশ সব পাশেই ঘুরতে পারবেন। তো এই যে মেমোরি বুকে এই থাকছে বাচ্চা কাচ্চা পানিতে। ওই যে আমাদের আমেনা বুড়ি এখনও নামেনি। আমি ছোট্ট করে একটা ভিডিও করব যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। জাস্ট আমাদের মেমোরিগুলো আপনাদের সাথে শেয়ার করা আর ছোট ছোট টিপসগুলো শেয়ার করা যে আমরা এসে এখানে কি করছি। এবার ভিডিও ক্লিপ অফ করে কিছুটা ছবি শ্যুট করি। আমরা সবাই জানি বাইরে আসলে আমাদের স্মৃতি হিসেবে কিছু ছবি থাকে। তারা যেহেতু পানিতে নেমেছে, আমি কখনোই এই দেশে এসে অনেক বিচে এসেছি, পানিতে নামিনি। আর বাংলাদেশে কক্সবাজার জীবনে যাইও নি, জানিও না সেখানকার সিস্টেম কি। এনিওয়েজ কিছুটা ছবি শ্যুট করি, তারপর দেখি যে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আর কি করতে পারি। এরপর এতই ঠান্ডা যে এখনো পর্যন্ত আমেনা বুড়ি পানিতে নামিনি, আজাদও না। কিন্তু আমার যেহেতু খুব এক্সাইটেড, ও খুব লাফালাফি করছে, যে কারণে হয়তোবা ওর গরমও লাগছে। কিন্তু আমেনাকে কোনোভাবেই পানিতে নামানো যাচ্ছে না, ট্রাই করছে। আজাদ নিজেও এখনো পর্যন্ত পানিতে যায়নি, বলে গেল যে ভীষণ ঠান্ডা। আসলে কি করার আছে, যেহেতু একটি দিন আমরা পেয়েছি, তাই একটি দিন চাচ্ছিলাম না যে নষ্ট হয়, কিন্তু আসলে অনেক বেশি ঠান্ডা। এই যে আমাকে দেখলেও বুঝতেই পারবেন যে বিচে সোয়েটার পরে এসেছি, তাও কিন্তু খুব ভারী টারি একটি সোয়েটার। বুঝতেই পারছেন কি অবস্থা। টোলটাপ্পা আছে সাথে। এখন দেখি আমেনা বুড়ি একটু পানিতে খেলা করে কিনা, যদি না করে ওকে তুলে একেবারে ড্রাই আউট করবো। আর আমান যতক্ষণ চাই পানিতে থাকলো, কারণ হচ্ছে আমরা 4 ঘন্টার জন্য এখানে কার পার্ক করেছি, তো ভাই 4 ঘন্টা তো কাটাতেই হবে। দেখি যে আমার আমেনামা আর কি করে। ওই যে পানিতে নামবে না, সে শুধু হেঁটে হেঁটে বেড়াচ্ছে। ঠান্ডা কেমন আজার? অনেক ঠান্ডা। আমান তো লাফালাফি করতেছে, এই জন্য মনে করো যে ঠিক আছে। আমিনা তুমি কি করবে? এরপর পানি যেহেতু অনেক বেশি ঠান্ডা, তাই আমিনাকে এনে এই যে বালির ভিতরে রাখা হয়েছে। তাও তার ভালো লাগছে না,
কারণ হচ্ছে সে ডার্টি ওই যে দেখো ভাইও। তো এখন এটা একটু গরম হবে, তারপরে আমান যেহেতু যাচ্ছে ও গিয়ে আবার লাফালাফি করবে। দেখি আমেনা বুড়িকে কি করা যায়। এ হচ্ছে পুরাই উল্টো। এখন যদি একে জামা কাপড় চেঞ্জ করে দেয়া হয়, আবার পানিতে নামার জন্য সে খুব চিল্লাচিল্লি করবে, কিন্তু পানির সামনে গেলে আবার সে ব্যাকওয়ার্ড করবে। তাই এখন আর ড্রেস চেঞ্জ করছি না, দেখি যে সে কতক্ষণ থাকে। ছোটটার দেখা দেখি এখন বড়টাও যাবে বালির ভিতর। আর এই যে আমাদের বালিম্যান বালি দিয়ে দিয়ে ছেলে আর মেয়েকে কাভার করে দিচ্ছে। আচ্ছা, তোমার কি শখ আছে বালির নিচে যাওয়ার? আসো আমি দেই। আর আমার আমিনা তো অনেক বেশি প্যানিকি। ও হচ্ছে একেবারে ডার্টি পছন্দ করে না। এই যে মুখে থেকে বালি গেছে, একদমই দেখতে পাচ্ছি না। আমিনার চোখে আর মুখে যেহেতু বালি লেগেছে, তাই আজাদ একটু পানিতে গিয়েছে ধুয়ে আনার জন্য। আমাদের এত বড় বাস্কেট সাথে, অথচ পানির বোতল গাড়ি থেকে নিতে ভুলে গিয়েছি, তো সেটা নেই। আর এখন যেহেতু বসে আছে এই যে চেয়ারে, আমি খুব দারুণভাবে ফিট হয়ে গিয়েছি। একটু ছোট হওয়াতে এই সুবিধা যে আমার ছেলে মেয়ে ছোট ছোট চেয়ার বা টেবিলগুলো আমি নিজেও ইউজ করতে পারি। আর খাবারের ভিতর তেমন কিছু নিয়ে আসিনি, বাসার থেকে হঠাৎ করে এসেছি। কিছুটা বিস্কিট নিয়ে এসেছি, অরিও বিস্কিট, চিপস, এইসব। হালকা একটু ক্ষুধা লেগেছে যেহেতু এখন দুপুর টাইম। আমান হচ্ছে এখন ওই যে বালির নিচেই আছে, আর আমিনাকে আজাদ নিয়ে আসছে। দেখি কি ডিসিশন নেওয়া যায়, ওর জামা কাপড় চেঞ্জ করা হবে কি না, তারপর হয়তো বা বালির ভিতরে খেলবে। এরপর আমান হচ্ছে একেবারে বালির ভিতরেই ঢুকে যাচ্ছে। আর আমিনা বুড়িকে দেয়া হয়েছিল, পছন্দ করেনি। এখন হচ্ছে ছোট একটি আমার গার্ডেনে শাবল নিয়ে এসে এই যে ভাইয়ের উপরে দিচ্ছে, সে প্রতিশোধ নিচ্ছে, বাবার চুলের উপরে দিচ্ছে। হাতে একটু বালি লেগে গেছে, তাই ওই যে বেবি ওয়াইপস নিয়ে ক্লিন করে এসেছে। আমিনা কেয়ারফুল মা। ওইটা আসলে বাসায় একটি শাবল ছিল, আরো দুটি হচ্ছে আজাদ গার্ডেনিং করতে গিয়ে, আজাদ না আমান গার্ডেনিং করতে গিয়ে ভেঙে ফেলেছে। তাই আমিনা বুড়ি খুব চিল্লাচিল্লি করে আমার এই শাবলটি নিয়ে এসেছে, যে নিয়ে যাই যদি হালকা পাতলা একটু খেলতে পারি। আমান ভীষণ এনজয় করছে, কারণ এই সময়টি হচ্ছে আমানের। যখন আবার এই যে আমিনা আসবে, ও এনজয় করবে। আমিনার মতন করে প্লে করছে। আর এরা যে কি মজা পাচ্ছে আমি নিজেও বুঝি না। আর আমি হচ্ছে এই যে একটু দেখাচ্ছি, স্যান্ডেল পরে এসেছি, কারণ বালির ভিতরে যতই আমরা কেস জুতো পরে আসি লাভ হয় না। এটা পরে এসেছি। যখনই আপনারা যেখানে আসেন না কেন, বেস্ট যে জিনিসটি এবং ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে নিজেদের কমফোর্ট। তো কমফোর্ট চিন্তা করলে ওই কেটস, শুজ এসব পরা যায় না। আমার কাছে মনে হলো আমার এই গার্ডেনের স্যান্ডেলটি আমাকে কমফোর্ট দিবে। একে তো বালি, কোনো স্টোন নেই, তাই আসলে এটি নিয়ে এসেছি। আর এরা যে এনজয় করছে আমার জন্য, এটাই হচ্ছে অনেক বড় জিনিস। যেমনকি বললাম যে সামার তো ভাই সামান না, আমি একটু বড় করে নিচ্ছি, জিনিসটি ইজি হবে। আর আমার আমিনা বুড়ি শুধু ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে এটাই দেখতে অনেক ভালো লাগছে। এ হচ্ছে শুধু প্রতিশোধ। বাবা কি করেছে, ভাইয়া কি করেছে, শুধু প্রতিশোধ নেবে। আর ওই যে আমাদের একেবারে পেছনে হচ্ছে সমুদ্র সৈকত। অসাধারণ লাগছে, আমাকে দেখে বুঝতেই পারছেন। বাতাস পাগল বানিয়ে দেয় এই বিচে আসলে। আর এবার হচ্ছে আমিনা বুড়ি বালিতে বসে পড়েছে, উঠবে কিভাবে সেটাই চিন্তা করছে, একদম পছন্দ করছে না। আজাদ, ওকে হেল্প করো প্লিজ, ওকে হেল্প করো। বেচারি এমনি কিছু পছন্দ করে না। আমান, where are you? Where? I'm just getting in bed. No. I can't Abu, really open. under the sand is warm or cold? It's very warm, isn't it? বালির নিচে গরম? হ্যাঁ, বালির নিচে মাটির নিচে তো অনেক গরম হয়। এরপর হচ্ছে এই যে আমাদের একটু খানা দানার আয়োজন। শুধু এখানে যা আসলে পাওয়া যায়, চিপস পেয়েছি, চিপস নিয়েছি, ভেগান সসেজেস আছে তো সেটাও নিয়েছি। এখন এই হচ্ছে আমাদের সাঙ্গ পাঙ্গ যারা আছে তারা আমরা খাবো, কারণ আমাদের কার পার্ক আর আছে 1 ঘন্টার মতন। এই সময়ের ভিতর আমরা খেয়ে দে গাট্টি বুস্কা নিয়ে যাব।
তো এখন হচ্ছে একটু খানা দানা খাই, আপনাদের সাথেও শেয়ার করি। এর থেকে বেশি আর কি খাবো। আমি তো আজাদকে বলছিলাম যে যদি আজাদ বিরিয়ানি হতো তাহলে তো কোনো কথাই ছিল না। বাঙালি মানুষ ভাত ছাড়া কিছুই বুঝি না। যতই 24 ঘন্টায় একবার খাই না কেন, যখনই খাবারের নাম আসে বিরিয়ানি, এইটা সেইটা, ভাত মাছ, এইসবের কথাই আমার মাথায় বেশি আসে। তো এখন হচ্ছে আমরা একটু খানা দানা এনজয় করব। আমি ঠিক এভাবে আপনাদের অল্প অল্প করে একটু আপডেট দিতে থাকবো যে আমরা কি করছি না করছি। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম আমরা সবাই মিলে। তারপর আমান আবারও একটু পানিতে নেমেছিল 10-15 মিনিটের জন্য। এরপর আমরা ওই পানিতেই ওদেরকে হালকা পাতলা একটু বালিগুলো যতটুকু সম্ভব হয়েছে ধুয়ে নিয়েছি। আমেনাকেও ধুয়ে নিয়েছি। তারপর কোনো রকম জাস্ট একটু ন্যাপিয়ার ড্রেস পরিয়েছি, আমানকেও ঠিক তাই। এরপর আমরা এই যে চললাম বাসার উদ্দেশ্যে। আমি তো পানিতে নামিনি, পানি টাচও করিনি। তারপরেও চুল এবং সমস্ত জামা কাপড় বালি বালি হয়ে গেছে। স্ট্রেট ওয়ে এখন আমরা গিয়ে সবাই বাথে বসবো ক্লিয়ার আউট হওয়ার জন্য। আর জিনিসপত্র তো বালি আর বালি দিয়ে ভরা। যাই হোক, বছরে একবার দুইবার তো এইরকম একটু ট্রিটমেন্ট দেয়াই যায়, কোনো ব্যাপার না। আশা রাখছি এই ছোট্ট জিনিসটি বা ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যে আজকে এই সামার না হলেও সামারের দিনে বের হয়ে আমরা আমিনাকে একটু আনন্দ দিলাম। বিশেষ করে আমান অনেক বেশি এনজয় করেছে পানিতে। ও তো নামতেই চাচ্ছিল না, কিন্তু কি করার, আমাদের গাড়ির সময় শেষ 4 ঘন্টার জন্য পার করেছি। 4 ঘন্টা ওর কাছে অনেক কম মনে হয়েছে, 24 আওয়ার্স ওর জন্য ওকে ছিল। তো বিদায় নিচ্ছি, জানাবেন অবশ্যই কেমন লাগলো আজকের এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।